আমরা তো অনেক রকমভাবে ডিমের রেসিপি তৈরি করে খেয়েছি, তবে এইভাবে ডিম পোস্ট তৈরি করে দেখবেন। ছোট থেকে বড়রা সবাই ভীষণ পছন্দ করবে। এতটা মজার রেসিপি তৈরি করে দেখবেন। আশা করি রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক। এখানে প্রথমে নিতে হবে দুটো আলু। আমি আলুগুলি ছাড়িয়ে নিয়েছি, তারপর পিস করে কেটে নিতে হবে। আপনারা এইভাবে পিস করে কেটে নেবেন। আর বেশি যদি বানাতে চান তাহলে বেশি করে নেবেন। বন্ধুরা, আলুগুলি কাটার পর একটা বোলের মধ্যে জল দিয়ে নিয়েছি, তারপর এক এক করে ভালোভাবে ধুয়ে নিতে হবে। পিসগুলি দেখতে পাচ্ছেন, না পাতলা না মোটা। এইভাবে সবগুলি আমি রেডি করে নিয়েছি, তারপর জল ঝরিয়ে নিয়েছি। এইভাবে দেখিয়ে দিলাম। তারপর এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল ব্যবহার করতে হবে। তেল দেওয়ার পর এখানে আমি একটু চারিদিকটা তেলটা আমি মাখিয়ে নিলাম ফ্রাই প্যানের মধ্যে। তারপর পিচ করে রাখা আলুগুলি এক এক করে সাজিয়ে দিয়েছি, আর অল্প করে লবণ ছড়িয়ে দিতে হবে, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, সবার সাথে শেয়ার করবেন, আর বন্ধুরা লাইক করতে ভুলবেন না। এইভাবে 2 থেকে 3 মিনিট ঢেকে রেখে দেব। 3 মিনিট পর আমি ফিরে এলাম। এরপর আমি একটা ডিম ভেঙে দিলাম। ডিমটা ঘাঁটবেন না, এইভাবে ডিমটি ছেড়ে দেবেন। তারপর অল্প করে লবণ দিয়ে দিতে হবে। এখানে বেশি উপকরণ লাগবে না। এবারে ঢেকে দেব। 1 মিনিটের মতো ঢেকে রাখবো, যেহেতু আমি আগে থেকে আলুগুলি সিদ্ধ করে নিয়েছিলাম। এবারে আমি 1 মিনিট পর খুলে দেখছি বন্ধুরা। সুন্দরভাবে তৈরি হয়েছে বন্ধুরা। আর এর মধ্যে অল্প করে শুকনো মরিচ দিয়ে দেব, তাহলে টেস্টটা ভীষণ ভালো লাগবে। এইভাবে তৈরি করবেন একবার, বাচ্চারা দেখে ভীষণ পছন্দ করবে। আপনারা টিফিনে এইভাবে তৈরি করে দেবেন। আশা করি খুব সহজে আমার রেসিপিটা তৈরি করে দেখিয়েছি। যখন হাতে কোনো সময় থাকবে না, এইভাবে বাচ্চাদের বানিয়ে দেবেন, তারা খুশিতে ভরে যাবে। তাহলে কত সহজে আমরা রেসিপি তৈরি করে নিয়েছি। আর আমি কেটে দেখাচ্ছি, কত সুন্দর লাগছে না বন্ধুরা। আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।